বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার জন্যই আজ বাংলাদেশ স্বাধীন। দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর সেই বঙ্গবন্ধুরই মুখে কালি লেপেছে আন্দোলনকারীরা। তার মূর্তি ভাঙতেও হাত কাঁপেনি। এবার বঙ্গবন্ধুর অবদানকে মুছে ফেলতে আরও আগ্রাসী ইউনূস সরকার। একদিকে যেখানে পাঠ্য বই থেকে শেখ মুজিবুর রহমানের লেখনী বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তেমনি বঙ্গভবন থেকেও সরিয়ে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর ছবি। 1971 সালে মুজিবুর রহমানের হাত ধরেই পূর্ব পাকিস্তান থেকে স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ। তার অবিস্মরণীয় অবদানকে মনে রাখার জন্যই বঙ্গবন্ধু নাম দেওয়া হয়েছিল। বাংলাদেশের মুদ্রাতেও মুজিবরের ছবি রয়েছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর যাবতীয় রোষ গিয়ে পড়েছিল তার পরিবারের উপরে। প্রাণ ভয়ে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। আন্দোলনকারীদের রোষ থেকে বাদ যাননি শেখ মুজিবুর রহমানও। ভাঙচুর করা হয় তার মূর্তি। এবার পাঠ্য বই থেকেও বাদ পড়লেন বঙ্গবন্ধু। ওপার সীমান্তের খবর, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার খোল নলচে বদলানোর জন্য কাজ শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। এবার থেকে পাঠ্যক্রমে যোগ হচ্ছে আরবি ভাষা। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা আরবি শিখবে। পাঠ্যপুস্তক থেকেও বাদ যাচ্ছেন শেখ মুজিবুর রহমান। তার 52 দিনগুলো যা বাংলাদেশের ভাষা আন্দোলন নিয়ে লেখা, তা বাদ যাচ্ছে পাঠ্যপুস্তক থেকে। সোমবারই রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর দফতর থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রক, এমনকি বিদেশে বাংলাদেশ দূতাবাস থেকেও বঙ্গবন্ধুর ছবি সরিয়ে দেওয়া হয়েছিল জোর করে। এবার রাষ্ট্রপতির বাসভবনেও চিহ্ন রইল না মুজিবরের। ছাত্র আন্দোলনের পিছনে প্রধান মাথা হিসেবে পরিচিত মাহফুজ আলম ফেসবুকে নিজেই পোস্ট করে লেখেন, 71 পরবর্তী ফেসিবাদী নেতা শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। এটা আমাদের কাছে লজ্জার যে 5ই আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি আমরা সরাতে পারিনি, ক্ষমা প্রার্থী। বঙ্গভবন থেকেও শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর বিষয়টি ভালো চোখে দেখেননি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিএনপিও। দলের তরফে নিন্দা করে বলা হয়, মুজিবরের ছবি সরানো উচিত ছিল না, যদিও কিছুক্ষণ পরে এই বক্তব্য প্রত্যাহার করে নেয় বিএনপি। বাংলাদেশ জুড়ে গুঞ্জন, এই সমস্ত কিছুর পেছনে নির্দেশ রয়েছে একজনের, তিনি মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান চলতি বছরের গণ অভ্যুত্থানকে কেন্দ্রিক চেতনা তৈরি করতে চাইছেন। সেই কারণেই পুরনো ইতিহাস মুছে নতুন ইতিহাস লিখতে চাইছেন সুদখোর মহাজন ইউনূস। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।